আমরা এখন আছি ফুলগাজী সদর উপজেলার সদর ইউনিয়ন এলাকার কিসমত বিজয়পুর গ্রামে। আমরা এখানে দেখতে পেয়েছি এই যে এলাকাটি আছে সেটি এখন ইতিমধ্যে ফেনীর যে বন্যা বা বন্যার পানিতে এখন নিমজ্জিত হয়ে পড়েছে। যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে প্রায় ফুলগাজী ও পরশুরাম মিলিয়ে প্রায় 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি এখানে আমরা স্থানীয় সূত্রে জেনেছি যে ফুলগাজী এবং পরশুরামের যে আশ্রয়কেন্দ্রগুলো আছে, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষজন ইতিমধ্যে অবস্থান নিচ্ছে। পাশাপাশি যেসব এলাকাগুলো ইতিমধ্যে পানিবন্দী হয়েছে সেসব এলাকাগুলোতে মানুষ এখনও সেখানে অবস্থান করছে, তারা বের হতে পারছেন না। পানি যে প্রবাহ সেটি পেরিয়ে তাদের স্ত্রী সন্তান সহ তারা ঘরেই অবস্থান করছে। তবে আমরা জেলা প্রশাসন সূত্রে জেনেছি আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার এবং রান্না করা খাবারের ব্যবস্থা করা হলেও এখন পর্যন্ত যে পানিবন্দী এলাকাগুলো আছে সেগুলো এলাকার মানুষজনের জন্য এখন পর্যন্ত কোনো খাবার বা ত্রাণের এখনো ব্যবস্থা করা হয়নি বলে আমরা জেনেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে এলাকার মানুষজন আছে তারা যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। এই প্রতি বছর বন্যার বা পাহাড়ি দলের ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি দলে প্রতি বছর যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতির সম্মুখীন তারা এখনও হচ্ছে। গতকাল ফুলগাজী পরশুরামের সীমান্তবর্তী সিলোনিয়া, মুহুরী এবং কহুয়া নদীর প্রায় 15টি স্থান ভেঙে পড়েছে, যার প্রেক্ষিতে সেখানের যে পাহাড়ি দল এবং বন্যার যে পানিগুলো সেগুলো বিভিন্ন এলাকায় প্রবেশ করছে। আমরা আবহাওয়া অফিস সূত্রে জেনেছি গতকাল 6টা থেকে এখন পর্যন্ত প্রায় 100 অধিক মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি গতকাল থেকে প্রায় 440 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জেনেছি, যেটি ফেনীর এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছেন তারা। এখানে স্থানীয় মানুষজন আমাদেরকে বলছে তারা ত্রাণ নয়, তারা একটা স্থায়ী সমাধান চায়, যেন প্রতি বছর এই বন্যার সম্মুখীন তাদের না হতে হয়। ফুলগাজী সদর উপজেলা থেকে আপনাদেরকে জানিয়েছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এম এ আরাফাত, ইত্তেফাক, ফেনী।